এই টেস্টের মধ্যে হচ্ছে আমাদের 12টা টেস্ট টিউব নিয়ে কাজ করতে হয়। আমরা 12টা টেস্ট টিউব হচ্ছে আগে রেডি করে ফেলবো। এরকম 12টা টেস্ট টিউব আমরা নিব। 4 5 6 7 8 9, এই 9টাকে এক জায়গায় রাখবো আর পরের 3টাকে আরেক জায়গায় রাখবো। টোটাল কয়টা হইল? 12টা হইল। যেহেতু 12টা টেস্ট টিউব নিয়েছি এই জন্য এখানে আমি এই লেখাগুলো লেখার পরে আরও 12টা গড় করে নিয়েছি। ঠিক আছে? তো এই টেস্ট দিয়ে মূলত হচ্ছে আমাদের একটা অ্যান্টিবায়োটিক, স্যাম্পল অ্যান্টিবায়োটিক একটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কতটুকু কার্যকর সেটা আমরা নির্ণয় করব। তো এইরকম 12টা টেস্ট টিউব নেওয়ার পরে আমরা ওই 12টা টেস্ট টিউবের মধ্যে প্রথম 9টাকে আমরা 1 থেকে 9 পর্যন্ত মার্ক করে নিব। 1 থেকে 9 পর্যন্ত মার্ক করে নিব এবং পরের 3টাকে আমরা নাম্বার দিয়ে মার্ক করব না, আমরা অন্য কোনো ওয়েতে মার্ক করে নেব। যেমন প্রথমটাকে, এটাকে আমি লিখব হচ্ছে টিএম। এই টিএম মানে হচ্ছে এই এম দ্বারা আমরা বোঝাবো মিডিয়া, আর এই টি দ্বারা হচ্ছে টেস্ট টিউব। এই টিএম এস দ্বারা বোঝাবো এই টেস্ট টিউবে থাকবে মিডিয়া প্লাস সাবস্টেন্স, আর এই টেস্ট টিউবের মধ্যে থাকবে অনলি টিএমআই মানে হচ্ছে মিডিয়া প্লাস হচ্ছে ইনোকুলাম। ইনোকুলাম মানে হচ্ছে যে ব্যাকটেরিয়া নিয়ে আমরা কাজ করব তাকে ইনোকুলাম বোঝাবে। এরকম প্রথম যে 12টা আমরা নিয়েছি, যেই 12টা টেস্ট টিউব আমরা নিয়েছি, ওই 12টা টেস্ট টিউবের মধ্যে আমরা প্রত্যেকটাতেই 1 ml করে ব্রথ মিডিয়াম অ্যাড করে নিব। ব্রথ মিডিয়ামটা হচ্ছে এমন একটা মিডিয়াম যেটা আমাদের ব্যাকটেরিয়াগুলোকে পুষ্টি দিবে। তো আমরা কি অ্যাড করব? আচ্ছা, তার আগে আমি একটা জিনিস দেখাই। আমি যেহেতু এখানে দেখে রাখছি যে মার্কড নাম্বার অফ টেস্ট টিউব, তাহলে আমরা কী কী নামে মার্ক করেছি তা আমরা এখানে লিখে নিব। এই যে আমরা 9 পর্যন্ত মার্ক করেছিলাম, আমরা 9 পর্যন্ত লিখে নিব। 9, এরপরে 3টাকে মার্ক করেছি পর্যায়ক্রমে টিএম, এরপরে হচ্ছে টিএমএস এবং টিএমআই নামে, এই 3টা এগুলো লিখে নিলাম। এরপর হচ্ছে আমরা প্রত্যেকটাতে কী বলছি 1 ml করে কি অ্যাড করবো? ব্রথ মিডিয়া অ্যাড করবো, ব্রথ নিউট্রিয়েন্ট অ্যাড করবো। কি অ্যাড করতেছি? ব্রথ নিউট্রিয়েন্ট। 1 ml করে ব্রথ নিউট্রিয়েন্ট অ্যাড করব। ব্রথ নিউট্রিয়েন্ট আমরা অ্যাড করতেছি প্রত্যেকটাতে 1 ml করে। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে নিব নিউট্রিয়েন্ট ব্রথ মিডিয়াম অ্যাডেড 1 ml করে সবগুলো অ্যাড করছি, যেহেতু প্রত্যেকটাতে আমরা 1 লিখে নিব, যেহেতু আমরা 1 ml করে অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পরে যেহেতু প্রত্যেকটাতে আমি 1 ml করে অ্যাড করেছি, ওইগুলোকে তুলা দিয়ে বন্দি করব। বন্দি করে হচ্ছে অটোক্লেভ মেশিনে দিয়ে এটাকে স্টেরিলাইজ করে নিতে হবে। স্টেরিলাইজ করার পরে যখন সেটা ঠান্ডা হয়ে যাবে, তার মধ্যে প্রথমটাতে হচ্ছে আমি 1 ml স্যাম্পল অ্যাড করে দেবো। আগেই কিন্তু আমার প্রত্যেকটাতে 12টার মধ্যে 12টাতেই কিন্তু আমার 1 ml করে ব্রথ নিউট্রিয়েন্ট রয়েছে। এখন আমি প্রথমটাতে 1 ml স্যাম্পল অ্যাড করে দিচ্ছি। 1 ml স্যাম্পল। স্যাম্পলটা কিসের স্যাম্পল? স্যাম্পলটা হবে আমি যে অ্যান্টিবায়োটিকটা টেস্ট করতে চাচ্ছি, যে ওই অ্যান্টিবায়োটিকটা আমার সার্টেন কোনো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর কিনা সেটা আমি এখানে ঢেলে দিব। সেটা কতটুকু হবে? 1 ml স্যাম্পল। 1 ml স্যাম্পল আমি কোনটা ঢালতেছি? শুধু প্রথমটা দিয়ে ঢালতেছি, আর কোনোটা ঢালবো না। আর কিন্তু নিউট্রিয়েন্টটা কিন্তু আমি সবগুলো দিয়ে ঢালছিলাম, কিন্তু 1 ml স্যাম্পলটা আমি এখানে স্যাম্পল হিসেবে নিব স্টেফাইলোকক্কাস অরিয়াস। স্টেফাইলোকক্কাস অরিয়াস ব্যাকটেরিয়াকে আমি এখানে ঢেলে নিলাম, সেটা হচ্ছে 1 ml পরিমাণ হবে। 1 ml পরিমাণ হবে। যেহেতু 1 ml ব্যাকটেরিয়া ঢালছি এবং আগে 1 ml পরিমাণ ব্রথ নিউট্রিয়েন্ট ছিল, সেটা মিলে 2 ml হয়ে গেল। দ্যাট মিনস এখন কি আর ব্যাকটেরিয়ার কনসেন্ট্রেশন 1 ml আছে? 1 ml সরি, এখন কি আর সেই যে আমার স্যাম্পল মানে আমাদের যেই অ্যান্টিবায়োটিকটা আমরা নিয়ে কাজ করতেছিলাম, ওই অ্যান্টিবায়োটিকের ঘনত্ব কি আর 1 ml আছে? নাই, কমে গেছে। সেটা কমে হয়ে গেল 512 মাইক্রোগ্রাম পার ml, এটা হয়ে গেল। তো আমি স্যাম্পলটা এখানে নিয়েছিলাম, নিয়ে নিউট্রিয়েন্টের সাথে ভালো করে মিশাবো। মিশিয়ে এখানে কিন্তু 2 ml হয়েছে। এখান থেকে মিশানোর পরে এখান থেকে আমি 1 ml এই জায়গাতে দিয়ে দিব।
দ্যাট মিনস এখানে কিন্তু আমি যে এক্সএমএলটা এখানে দিলাম, এটা থেকে এটাতে ট্রান্সফার করলাম, এটা থেকে এটাতে এক্সএমএল ট্রান্সফার করলাম। দ্যাট মিনস হচ্ছে এই স্যাম্পল বা হচ্ছে আমাদের যে অ্যান্টিবায়োটিকটা তার ঘনত্ব কিন্তু আর এক্সএমএল নাই, সেটা কমে গেছে। দেওয়ার পরে এখানে এক্সএমএল ট্রান্সফার করছি, করার পরে ভালো করে মিক্স করব, করে এখান থেকে আমি এক্সএমএল ট্রান্সফার করব এই জায়গাতে, ভালোভাবে মিক্স করব, করে হচ্ছে এখান থেকে ট্রান্সফার করবো এক্সএমএল এখানে, আবার এখান থেকে এখানে, এভাবে করে প্রথম 9টাতে পর্যায়ক্রমে ট্রান্সফার করতে থাকবো। ঠিক আছে, এখন দেখো আমি এইটার দিকে আসি। এখানে কিন্তু টিএম মানে এখানে শুধু মিডিয়া থাকবে, আমরা অন্য কিছু এখানে অ্যাড করব না। এবং টিএমএস এখানে মিডিয়া থাকবে, সাথে সাব স্যাম্পল থাকবে। দ্যাট মিনস আমি এখানে স্যাম্পল অ্যাড করব। স্যাম্পলটা আমরা এখানে যেমন এমএল স্যাম্পল অ্যাড করেছিলাম প্রথমটাতে, সেমলি আমরা এখানেও এমএল স্যাম্পলই অ্যাড করব, এমএল স্যাম্পল অ্যাড করব। এটাতে আমরা টিএমআই লিখছি, দ্যাট মিনস মিডিয়া থাকবে, সাথে ইনোকুলাম থাকবে। ইনোকুলামের বিষয়টা পরে আসবে, যে তাহলে এখানে আমরা স্যাম্পলটা অ্যাড করব না। তাহলে আমরা কোথায় কোথায় স্যাম্পল অ্যাড করছি? স্যাম্পল বা সলিউশন আমরা অ্যাড করেছি, প্রথম 9টা পর্যন্ত অ্যাড করেছি। মিডিয়াতে আমরা স্যাম্পলটা অ্যাড করি নাই, দ্যাট মিনস এটাকে আমরা 0 রাখবো। এই যে টিএমএস, এই টিএমএস মানে হচ্ছে এখানে মিডিয়াও আছে, সাথে সাবস্টেন্স বা স্যাম্পলও আছে। দ্যাট মিনস আমরা কত অ্যাড করেছিলাম? এমএল অ্যাড করেছিলাম। এমএল সাবস্টেন্সের জন্য আমরা দেখছিলাম প্রথম যে টেস্ট টিউব, সেখানে তার কনসেন্ট্রেশন হয়েছিল 512 মাইক্রোগ্রাম পার এমএল। তো সেখানে সেম হবে, যেহেতু এখানেও আমার এমএল নিউট্রিয়েন্ট মিডিয়া আছে, দ্যাট মিনস তার কনসেন্ট্রেশন 512 মাইক্রোগ্রাম পার এমএল হবে। এবং টিএমআই, এই টিএমআইও কিন্তু আমরা কী করি নাই, টিএমআইও কিন্তু আমরা স্যাম্পল অ্যাড করি নাই, দ্যাট মিনস এখানে হবে 0। আর যেহেতু এটা থেকে আমরা স্যাম্পলটা প্রথমে এখানে অ্যাড করেছিলাম, করার পর এইটা থেকে এখানে ট্রান্সফার করেছিলাম, দ্যাট মিনস স্যাম্পলের কনসেন্ট্রেশন কমে গিয়েছিল, সেটা অর্ধেক পরিমাণ কমে যায়। তাহলে এখানে যেটা 512 ছিল, এখানে তার অর্ধেক হয়ে যাবে কমে, সেটা হবে 256। এবং যেহেতু এখান থেকে আমরা এটাতে ট্রান্সফার করছিলাম, দ্যাট মিনস এখান থেকে এখানে ট্রান্সফার করছিলাম, দ্যাট মিনস এটা থেকে এটা ট্রান্সফার করার ফলে এখানে যে কনসেন্ট্রেশন ছিল তার অর্ধেক হয়ে যাবে এখানে, সেটা হয়ে যাবে 128। এভাবে কমতে এর অর্ধেক হয়ে যাবে এখানে 64, এর অর্ধেক হয়ে যাবে এখানে 32, এর অর্ধেক হয়ে যাবে এখানে, সেটা হবে 16, এর অর্ধেক হয়ে যাবে এখানে 8, এটা হবে 4, এভাবে 2, এভাবে কমতে থাকবে। এবং যেহেতু এখানে আমি টিএম মানে শুধু মিডিয়া আছে, এখানে স্যাম্পল থাকবে না, দ্যাট মিনস এটা 0। এরপরটা মিডিয়া আছে, স্যাম্পল আছে, স্যাম্পলটা আমি এমএল অ্যাড করেছিলাম, তার ফলে হচ্ছে যেটা 512 মাইক্রোগ্রাম পার এমএল হয়েছিল কনসেন্ট্রেশন। পরেরটা কিন্তু টিএমআই, দ্যাট মিনস মিডিয়া থাকবে, সাথে ইনোকুলাম থাকবে, দ্যাট মিনস সেখানে কোনো স্যাম্পল নাই, দ্যাট মিনস সেটা যাবে 0। এই পুরো শেষ। এরপর হচ্ছে আমি এই যে টেস্ট টিউবগুলো নিয়েছি, প্রথম 9টা টেস্ট টিউব, প্রত্যেকটাতেই আমি 10 মাইক্রোগ্রাম করে কেট করব, 10 মাইক্রোগ্রাম করে 10 মাইক্রোগ্রাম করে স্টেফাইলোকক্কাস অরিয়াস ব্যাকটেরিয়া অ্যাড করব। 10 মাইক্রোগ্রাম করে ইনোকুলাম বা ব্যাকটেরিয়া অ্যাড করব। তাহলে প্রত্যেকটাতেই আমি 10 ml করে অ্যাড করতেছি, এটা প্রত্যেকটাতেই 10 ml করে অ্যাড করতেছি, প্রথম 9টাতে প্রত্যেকটাতেই 10 ml করে অ্যাড করতেছি, প্রত্যেকটাতেই 10 ml করে অ্যাড করা হলো। তাহলে আমি ইনোকুলাম বা ব্যাকটেরিয়া অ্যাডেড প্রথম 9টাতেই কত করে করেছি? 10 ml করে করেছি, সরি 10 মাইক্রো এমএল প্রথম 9টাতেই 10 মাইক্রো এমএল করে দিচ্ছি। তাহলে আমি 10 মাইক্রো এমএল করে লিখে নেব, ঠিক আছে। এখন টিএম, দ্যাট মিনস এটাতে শুধু মিডিয়া থাকবে, অন্য কিছু থাকবে না, দ্যাট মিনস আমি এখানে ইনোকুলাম অ্যাড করবো না, তাহলে ইনোকুলাম হবে এখানে ইনোকুলাম বা ব্যাকটেরিয়া হবে এখানে 0। এবার টিএমএস, এখানে মিডিয়া থাকবে, সাথে সাবস্টেন্স থাকবে বা স্যাম্পল থাকবে, কিন্তু এখানে কোনো ইনোকুলাম থাকবে না, তাহলে ইনোকুলামটা এখানে হবে 0। আবার দেখো এটাতে টিএমআই লিখছি, দ্যাট মিনস এখানে মিডিয়াম থাকবে, সাথে কি থাকবে? ইনোকুলাম থাকবে, দ্যাট মিনস এখানে আমরা ইনোকুলাম অ্যাড করবো 10 মাইক্রো এমএল, দ্যাট মিনস এখানে কত থাকবে? 10। এটাতে 0 বলছিলাম আগে, এটাতে হচ্ছে কত অ্যাড করছি? 10 বলছি আমি। দেখো আবার বলি, এই টিএম এটা শুধু মিডিয়া, দ্যাট মিনস এখানে ইনোকুলাম নাই, দ্যাট মিনস এখানে ইনোকুলাম কত? 0। এখানে টিএমএস, এখানে মিডিয়াম আছে, সাথে হচ্ছে স্যাম্পল আছে, দ্যাট মিনস এখানে ইনোকুলাম নাই, দ্যাট মিনস এখানে ইনোকুলাম হচ্ছে 0। আর এটাতে টিএমআই, মিডিয়াম আছে, সাথে ইনোকুলাম আছে, দ্যাট মিনস এখানে ইনোকুলাম হবে 10। আমি যেহেতু 10 মাইক্রো এমএল করে এড করেছি। এখন প্রত্যেকটাতে কিন্তু নিউট্রিয়েন্ট এগার আছে, প্রথম 9টাতে সবগুলাতেই, প্রথম 12টাতেই নিউট্রিয়েন্ট এগার আছে। আমি স্যাম্পল অ্যাড করেছিলাম প্রথম 9টাতে, এবং স্যাম্পল অ্যাড করেছি এই টিএমএসে, এবং আমি মাইক্রোবস অ্যাড করেছি কিন্তু সবগুলাতে এটা ছাড়া। এখন আমরা দেখব মাইক্রোবসগুলো কীভাবে গ্রো করেছে। আমরা দেখা যাবে
যেহেতু আমি এই টিএম এটাতে মাইক্রোবস অ্যাড করি নাই, দ্যাট মিনস এখানে মাইক্রোবসের গ্রো করার কোনো প্রশ্নই আসে না। দ্যাট মিনস এই যে টিএম এই টিএম এ মাইক্রোবস কী হবে না, গ্রোথ, মাইক্রোবস গ্রোথ হবে না। দ্যাট মিনস এটাকে মাইনাস দিয়ে প্রকাশ করবো, গ্রোথ হয় নাই। এবং দেখো এই যে টিএমএস, এই টিএমএসে কিন্তু আমরা কি অ্যাড করি নাই, ইনোকুলাম অ্যাড করি নাই। দ্যাট মিনস এখানেও মাইক্রোবস বা ইনোকুলামের গ্রো হওয়ার কোনো চান্স নাই। দ্যাট মিনস এখানে এই যে টিএমএস আছে, এই টিএমএসের বরাবর আমরা কিন্তু কি দেখাবো যে আমার এখানে মাইক্রোবস গ্রো করে নাই। এবং টিএমআই, এই টিএমআই মানে হচ্ছে এখানে আমার নিউট্রিয়েন্ট মিডিয়াম ছিল এবং হচ্ছে ইনোকুলাম ছিল। দ্যাট মিনস যেহেতু ইনোকুলাম দিয়েছি এবং মিডিয়াম ভালো পরিমাণ ছিল, দ্যাট মিনস এখানে আমার ব্যাকটেরিয়া গ্রো করবে, সিম্পল। এখন আসি, এখানে যে প্রথম 5টা টেস্ট টিউব ছিল এগুলোতে আমাদের স্যাম্পল বা অ্যান্টিবায়োটিকের কনসেন্ট্রেশন মোটামুটি ভালো লেভেলের ছিল, যার ফলে এখানে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে নাই। প্রথম 5টা ব্যাকটেরিয়া গ্রো করতে পারে নাই, এই জন্য প্রথম 5টাতে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে নাই, এই জন্য প্রথম 5টাতে আমরা মাইনাস দিয়ে দেখাবো যে গ্রো করতে পারে নাই, 3টে 5টা। এর পরের যেই 4টা আছে 6, 7, 8, 9 এগুলোতে আমাদের স্যাম্পলের কনসেন্ট্রেশনটা অনেক কমে গিয়েছিল, যার ফলে দেখা গেছে যে ব্যাকটেরিয়াগুলো ইজিলি গ্রো করতে পারছে। দ্যাট মিনস ওই কনসেন্ট্রেশনে 6, 7, 8, 9 এর যে কনসেন্ট্রেশনগুলো আছে সেখানে ব্যাকটেরিয়া খুব ইজিলি গ্রো করলো। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি স্টেফিলোকক্কাস ব্যাকটেরিয়াটা আমার প্রথম 5টা টেস্ট টিউবে গ্রো করতে পারছে, পরে 4টা টেস্ট টিউবে গ্রো করতে পারে নাই। এবং যেটাতে মিডিয়া ছিল সেটাতে আমরা ইনোকুলাম বা ব্যাকটেরিয়া দেই নাই, সো সেখানে গ্রো করার কোনো প্রশ্নই আসে না। আবার হচ্ছে যেখানে টিএমএস ছিল, টিএমএস মানে হচ্ছে মিডিয়ার স্যাম্পল ছিল, কিন্তু আমরা ব্যাকটেরিয়া এখানে দেই নাই, দ্যাট মিনস সেখানে গ্রো করার কোনো কোয়েশনই আসে না। আরেকটা হচ্ছে মিডিয়াম ছিল আর হচ্ছে ইনোকুলাম ছিল বা ব্যাকটেরিয়া ছিল, কিন্তু সেখানে আমরা কোনো অ্যান্টিবায়োটিক অ্যাড করি নাই, দ্যাট মিনস সেখানে ইজিলি গ্রো করে ফেলছে। এই হচ্ছে কথা।